আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমাদের গ্রামে কিন্তু শেষ দিন, আর দেখতে দেখতে 2টা দিন কেটে গেল। তো আজকে কিন্তু আমরা ঢাকা চলে যাব বিকেলবেলা। তো কালকে রাতে অনেকগুলা জামা কাপড় আমি ধুয়ে রেখেছিলাম, তো রাতের বেলা আর কোথাও মেলে দেওয়া হয়নি। সকালবেলা কিন্তু অনেক রোদ উঠেছে, ভাবলাম একটু ছাদের উপরে দিয়ে আসি, কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। আর আমাদের ছাদে কিন্তু কোনো তার অথবা রশি বাঁধা হয়নি, তাই একপাশে যে দেওয়ালটা ছিল সেখানেই সব জামাকাপড় শুকা দেয়। আর রোদ থাকলে কিন্তু অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো অনেকগুলো জামা কাপড়ই ছিল, সেগুলো সব আমার গুণধর ছেলের। আমার ছেলে কিন্তু কালকে একটু পরপরই শুধু জামা চেঞ্জ করেছে, নষ্ট করেছে। সবগুলো জামা কাপড়ই কালকে রাতে ধুয়ে রেখেছিলাম, আর দেখা যায় ঢাকা যাওয়ার পরও তো আমাকেই ধুতে হবে, তো ভাবলাম এখান থেকেই ধুয়ে নিয়ে যাই। আর অনেক পরিমাণে রোদ ছিল, আর আমি জুতা পরে ছাদে আসিনি, তাই আমার পাটা একেবারে পুড়ে যাচ্ছিল। তো এখন আমরা কিন্তু আমাদের পুরন বাড়িতে যাচ্ছি। নারিকেল কিংবা ডাব এগুলা কতটুকু আছে সেগুলো দেখার জন্য আর নিয়েও আসবো। তো আজকে আমাদের একটু কাজ আছে, কারণ নারিকেল, ডাব, আবার গাছে আম আছে কিনা, কাঁঠাল, এগুলো দেখব। আর যতটুকু নেওয়ার সেগুলো নিয়ে যাব। আর এই যে এটা কিন্তু আমার শ্বশুর নাফির দাদা, তো নিজেকে সবসময় গ্রামে আসলে এই কাজ সেই কাজ দিয়ে ব্যস্ত রাখে। এই যে এটা আমাদের পারিবারিক কবরস্থান, আর এইখানে আমার দেবরকে আর আমার দাদি শাশুড়িকে কবর দেওয়া হয়েছে। তো এখন আমাদের মেয়েরা একটু দোয়া করছিল ওর চাচার জন্য আর বড় মার জন্য। এখন কিন্তু আমরা আমাদের পুরান বাড়িতে এসেছি, মানে আমরা এখানেও কখনো থাকি নাই। আমার শাশুড়ি এখানে থাকছে, এখন নতুন বাড়িতে শিফট হয়েছে। আর এই যে এই বাগানে নারিকেল গাছ আছে, তো নারিকেল, ডাব যাই আছে সেগুলো পাড়ার জন্য আমাদের দক্ষ মিস্ত্রিকে নিয়ে এসেছি। তার সাথে কিন্তু একটা সুন্দর বাইক আছে, বাইকটা কিন্তু অনেক সুন্দর। এই যে বাইক, আর এই যে বাইক ম্যান সবাই আছে। আমার শ্বশুরের কতগুলো জায়গা আছে, মানে কত পর্যন্ত, কোন সীমানা পর্যন্ত, আর সেগুলাই কিন্তু দেখানোর জন্য আপনাদের ভাইয়াকে নিয়ে যাচ্ছে সামনে। আমার শ্বশুর শাশুড়ি আর কেউই থাকে না এখানে, তাই কিন্তু আমাদের শ্বশুরের একটা ধারণা যে ওনার কাছে ডাব হয়তো বা কেউ নিয়ে যায়, চুরি হয়ে যায়, হতেও পারে, কারণ কেউ থাকে না, দেখার মতো কেউ নেই। তো এই বাগান থেকে কয়েকটা ডাব আর কয়েকটা নারিকেলই পাওয়া গেল। কেমন নাফি? মজা। কোনটা মজা, ডাবের পানি নাকি ডাবের সর? দুটোটাই। দুটোটাই। মাশাআল্লাহ বলছো? মাশাআল্লাহ। এখন আবার আমাদের ছাদের উপরে যে নারিকেল গাছটা আছে সেইখানে আমাদের সদ্যীয় সোহেল ভাইকে ওঠানো হচ্ছে। আর এই গাছে কিন্তু অনেকগুলা ডাব নারিকেল আছে, তো এখান থেকে বেশি একটু নারিকেলই পাড়া হবে। আজকের ওয়েদারটা অনেক গরম, আজকে অনেক গরম লাগতেছে। এই গাছে বেশি ডাব, নারিকেল কম, নারিকেল পাড়া হয় নাই। আর এই যে যে কয়টা আছে ডাবই আছে, তো ডাব আর এই গাছ থেকে পারবো না। এই যে কয়েকটা নারিকেল পাড়া হয়েছে, নারিকেল সবগুলো ঘুরে হালান। এটা খুলে দে। এই যে আমার রাজা ছেলেটা উঠে গিয়েছে, রাজকুমার ঘুম থেকে উঠছে। কয়টা বাজে এখন? এখন কয়টা বাজে? এখন তো 12টা বাজে। ঘুম থেকে উঠেই আমার ছোট্ট ছেলেটা খেলার সাথী পেয়ে গিয়েছে, আর এটা ওর ছোট দাদি ওকে গিফট করছে। এই 2 দিন থাকলো, এই 2 দিনই কিন্তু ছোট দাদি থেকে অনেক বায়না ধরেছে, আমাকে মুরগি দিতে হবে, আমাকে মুরগি দাও। তো অবশেষে কিন্তু দাদি কিন্তু নাতিকে মুরগি দিয়ে দিল। আর এই যে এখন কিন্তু আমরা আম পাড়তে এসেছিলাম, আর দেখেন কত বড় একটা বালতি নিয়ে গেছি আমি আম পাড়ার জন্য। তো গাছে তো কোনো আমই নেই, অবশেষে কয়েকটা আম পেয়েছি। এটা কাঁচা না?
আর এই তো আজকে দুপুরের কিন্তু তেমন কোনো রান্নাবান্নার ভেজাল নেই। এই রান্নাবান্না সারার জন্য আমি বিরিয়ানি রান্না করছি আর রেডিমিক্স মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করছি। তো আমি না ভেবেছিলাম যে আরেকটা দিন থেকে যাব, আপনাদের ভাইয়াকেও অনেক বলেছিলাম যে আরেকটা দিন থাকি, কালকে যাব। উনি তো আমার কথা শুনলো না। ফাইনালি আমরা আজকেই ঢাকা চলে যাচ্ছি। তো আমাদের দুপুরের খাবারও রেডি হয়ে গিয়েছে আর এখন দুপুরের খাবার সবাই খেয়ে নিব, তারপরে আবার যাওয়ার প্রস্তুতি নিতে হবে, ব্যাগও গুছাতে হবে। তো খাওয়া দাওয়াটা আগে শেষ করছি, তারপরে বাকি কাজ করব। A few moments later. এই তো এখন আমরা ঢাকার জন্য রওনা হয়ে যাব আর গাড়ির ভিতর সব মালপত্র ভরা হয়ে গিয়েছে। লোকমান জায়গা খেয়াল করি। আজকে হেঁটে হেঁটে যাব ঢাকায়, নোয়াখালী থেকে হেঁটে যাব ঢাকা। নোয়াখালী থেকে হেঁটে হেঁটে ঢাকায় যাচ্ছি আমরা সবাই, আর গাড়ি যাবে একা, আমরা যাব হেঁটে। বাড়িঘরকে একা ফেলে আল্লাহর নামে আমরা সবাই রওনা হলাম ঢাকার পথে। তো এখানে আবার গাড়িটা একটু থামানো হয়েছে, আসরের আজান দিয়েছে। আপনাদের ভাইয়া আমার শ্বশুর নামাজ পড়বে, তো গাড়িতে তো উঠতেই পারি না। আর গাড়িতে ওঠার পরেও অনেক খারাপ লাগছিল, তাই আমিও একটু গাড়ি থেকে নেমেছি। আর এই যে একটু চা খাচ্ছিল আপনাদের ভাইয়া। A few moments later. এই তো এখন কিন্তু অনেকটা সময় পরে আবার আমরা একটু রিল্যাক্স হওয়ার জন্য গাড়িটা থামিয়েছি আর মায়ামি রেস্টুরেন্টে নামলাম নাস্তা করার জন্য। আর অনেকটা জার্নি করে ক্লান্ত হওয়ার পরে যখন রিল্যাক্সে কোথাও বসি তাহলে তো একটু বেশি ভালো লাগে। তো সেই সময়টাকে আমি দেখলাম যে আমাকে না কেমন জানি লাগছে আর চোখগুলো অনেক লাল হয়ে আছে। তো এইদিকে আমার ছেলেটাও বলছিল একেবারেই অসুস্থ মনে হচ্ছে ওকে, ওর খারাপ লাগছিল। তো সেই দিকে আবার যা খাবো সেগুলো অর্ডার করে চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য। তো এখানে ফ্রেশ হয়ে নিলাম। আর এখানকার সার্ভিসটা অনেক ভালো ছিল, সার্ভিসম্যানগুলোও অনেক ভালো ছিল। তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ম্যানেজটা। তো গ্রিল নিয়েছিলাম সবার জন্য আর সাথে কিন্তু অনেকগুলো সালাদ ছিল আর খাবারের মানও অনেক ভালো ছিল। তো সবাই মিলে আমরা নাস্তা করে নিলাম আর ভাবছিলাম যে আবার হয়তো বা খারাপ লাগতে পারে গাড়িতে ওঠার পরে। তো এখন আমরা যাওয়ার পথে আপনাদের ভাইয়া সবসময় যা করে আজকেও কিন্তু সেটাই করলো। এখানে কিন্তু অনেক আইটেমের মিষ্টি খাবার ছিল আর সেটাই আমিও দেখছিলাম, আপনাদের ভাইয়াও দেখছে। তো সেখান থেকে কিছু নিয়ে নিলাম বাসার জন্য। আর এই যে এখন আবার কিন্তু গাড়িতে উঠবো, আসলে একটু উঠতে মন চাচ্ছিল না। দেখাও এটা কি নিছো, দেখাও এটা কি নিয়েছো দেখাও। এটা ভালো না, এটা আমার কাছে ভালো লাগে না, এটার ফ্লেভারটা। এটা একদম ভালো লাগবে না, বুঝেছো? আসার সময় অনেক পরিমাণে জ্যাম ছিল আর আমি কিন্তু চোখ বন্ধ করেছিলাম। গাড়িতে ওঠার পরে একটু কারোর সাথে কথা বলিনি, কারণ অনেক খারাপ লাগে তাই। আর আজকের গাড়িটা একটু বড় ছিল, তো সবাই কিন্তু সুন্দরভাবে বসতে পেরেছি। তো ফাইনালি ঢাকা চলে আসলাম আর রাস্তায় কিন্তু অনেক জ্যাম, আগেই বললাম। তো বেশি জ্যামটা পড়েছে কমলাপুরের এদিকে, কারণ ফ্লাইওভার দিয়ে আসার সময় জ্যাম ছিল না। এক একজনের অবস্থা অনেক অনেক সিরিয়াস। তো এখন আর কোনো ভিডিও অথবা কোনো কিছু করার মতো মুডে আমরা কেউ নেই। তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আর আমার ছেলেটাও কিন্তু অনেক টায়ার্ড হয়ে গেছে, জামা কাপড় তো একেবারে কাচরা হয়ে গিয়েছে, তারপরে আবার চকলেট খাচ্ছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।